لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله জয় মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুস্থ শরীরে থাকার তৌফিক দান করে দিয়েছেন বিদায় আমরা একটি জান্নাতের বাগান এসে বসার সেই আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত যিনি নবীদের নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মানবতার মুক্তির দূত যেই নবী মানুষ জাহিলিয়াতের যুগে মানুষ ধাবিত হচ্ছে জাহান্নামের দিকে সেই নবী জীবন বাজি রেখে মানুষদেরকে তাওহীদের দিকে ডাক দিয়েছেন যে নবী এত নির্যাতন নিপীড়ন হওয়ার পরেও সেই মানুষদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন সেই নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা যে ব্যক্তি যে মানুষ কোরআনুল কারীমের আওয়াজ যে জায়গায় হয় কোরআনুল কারীমের তাফসীর হয় শোনার জন্য মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কিন্তু কোরআন শোনে না এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আর কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষ যারা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আমরা যারা তাফসীর শোনার জন্য অনেক জায়গা থেকে আসছি আমরা যারা অনেক জায়গা থেকে আত্মীয়র বাড়ি আসছি আপনারা যদি তাফসীর না শুনেন আত্মীয়র বাড়ি থাকেন আত্মীয়র বাড়ির দাওয়াত খাওয়া হবে কিন্তু সওয়াব আপনারা পাবেন না এই জন্য আপনারা যে যেখানে থাকেন না কেন কোরআনের খাতিরে কোরআন শোনার খাতিরে আপনারা যে যেখানে থাকেন এই কোরআনের তাফসীরে চলে আসেন নয়তো কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে এই কোরআন মামলা দায়ের করবে। যদি কারো বিরুদ্ধে কোরআন মামলা দায়ের করে কোন মানুষ সে জায়গায় পালানোর সুযোগ নাই, কোন সে জায়গায় কোনো উকিল পাবে না।
এই জন্যই আমি বলি যারা যে যেখানে আছেন না কেন কোরআন শোনার জন্য অতি সন্নিকট তাফসীর মাহফিলে এসে বসে যান, জান্নাতের প্যান্ডেলে বসে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শোনার জন্য বাড়ি থেকে পায়ে হেঁটে তাফসীর শোনার জন্য আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 500 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হবে। আর যে ব্যক্তি বাড়ি থেকে তাফসীর শোনার জন্য আসলো, প্রত্যেকটি কদমে কদমে 10 নেকি করি আর 10টি কি গোনা আল্লাহ তাআলা maaf করে দিবেন। এই জন্যই যারা যে যেখানে আছেন না কেন অতি নিকটবর্তী তাফসীর মাহফিলে চলে আসুন। আজকে সারা পৃথিবীর মধ্যে 210 কোটি মুসলিম, 210 কোটি মুসলিম আজকে অমুসলিমদের হাতে নিরাপত্তা নয়, অমুসলিমদের হাতে মার খাচ্ছে। কারণ হচ্ছে মুসলিমরা কোরআন থেকে দূরে সরা থাকার কারণে, কোরআন থেকে বাইরে যাওয়ার কারণে, কোরআন সংবিধান না মানার কারণে, কোরআন দিয়ে জীবন যাপন না করার কারণে আল্লাহ তাআলা এই অমুসলিমদের হাতে মুসলমানদেরকে ধুকে ধুকে মরা লাগছে। এই জন্যই কোরআনুল কারীম হচ্ছে মানুষের জন্য সংবিধান। এই কোরআন দিয়ে মানুষের জীবন যাপন করতে হবে। কোরআন যদি মানুষ মানে তাহলে মানুষ কামিয়াব হবে। মানুষ মারা যাওয়ার সাথে সাথে মানুষ জান্নাতে যাবে, নয়তো জান্নাতে যেতে পারবে না। আজকের আলোচনা হচ্ছে যে মানুষ কিয়ামতের ময়দানে, কিছু সংখ্যক মানুষ কিয়ামতের ময়দানে উঠবে মুখের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম। কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষ কিয়ামতের ময়দানে উঠবে মুখের মাধ্যমে, মুখ দিয়ে ভর অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কিভাবে মুখের মাধ্যমে উঠবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে দুই হাত দুই পা দিয়ে হাঁটার সুযোগ করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে ওই কাফের মুনাফিক মুশরিকরা কিয়ামতের ময়দানে মুখের মাধ্যমে, মুখ দিয়ে ভর করে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, আমার কোরআনুল কারীমের বিধিবিধান যারা মানে না, কোরআন থেকে যারা রাজনৈতিক মানে না, কোরআন থেকে অর্থনীতি মানে না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের জীবনটা আমি সংকীর্ণ করে দিলাম, তাদের জীবনটা পৃথিবীতে আমি সংকীর্ণ করে দিলাম। ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের ময়দানে এই মানুষটাই যারা কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছে, কোরআন থেকে যারা সরে গিয়েছে, কোরআনের বিধিবিধান থেকে যারা সরে গিয়েছে, কোরআনের অর্থনীতি যারা সরে গিয়েছে, কোরআনের রাজনীতি আছে যারা বিমুখ হয়ে গেছে, এই কোরআনুল কারীম সেই দিন মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। সেই দিন মানুষ কিয়ামতের ময়দানে ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে উঠবে অন্ধ এবং বোবা অবস্থায়। সেই দিন মানুষ নিজের মুখের মাধ্যমে হেঁটে, মুখের মাধ্যমে ভর করে সেই দিন কিয়ামতের ময়দানে উঠবে। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়্যান আলা সিরাতিন মুস্তাকিম। এই মানুষটাই মুখের মাধ্যমে উঠবে যারা কোরআনকে অস্বীকার করেছে, কোরআনের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি যারা মানে নাই, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হবে যারা মানে নাই, এই কোরআনকে যারা বাতিল মনে করছে, কোরআনকে তারা মনে করছে
যে এই কোরআন দিয়ে শুধু নামাজ হবে, হজ হবে, যাকাত হবে, এইটা মনে করছে। কিন্তু কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, কোরআন দিয়ে অর্থনীতি, কোরআন দিয়ে সমাজনীতি চালা লাগবে, এটা যারা বিমুখ হয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাই উঠবে কিয়ামতের ময়দানে মুখের মাধ্যমে ভর দিয়ে উঠবে। এরা সঠিক পথে চলে নাই। আহদা আম্মা ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম, এরা সঠিক পথে চলে নাই। সঠিক পথে না চলার কারণে কিয়ামতের ময়দানে মুখের মাধ্যমে মুখ দিয়ে ভর অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত, যেই দিন কিয়ামতের দিনটা হবে 50,000 বছর দিন লম্বা। সেই দিন মানুষ ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত, সেই দিন মায়ের গর্ভে যদি কোনো সন্তান থেকে, সেই দিন মায়ের পেট ফেটে সন্তান বেরিয়ে যাবে। কোন মা যদি গর্ভবতী মা থেকে গর্ভপাত হয়ে যাবে, মায়ের কোলে যদি সন্তান থেকে সন্তান ফেলে মা পালাতে থাকবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা, সেই দিন মানুষ নেশাগ্রস্ত অবস্থা হয়ে পড়ে থাকবে, কিন্তু নেশাগ্রস্ত নয়। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে মানুষ ব্যতিব্যস্ত হয়ে যাবে। সেই দিন গর্ভধারিণী মা গর্ভপাত হয়ে যাবে, নিজের কলিজার টুকরা সন্তান কোলের মধ্যে থাকবে, সন্তান দুধ খাবে, মা ফেলে দিয়ে সেই দিন পালাতে থাকবে। সেই দিন মা সন্তানের খোঁজ নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি আন ওয়ালিদুহু ওয়ালা মাওলাদুন হুয়া জাযিন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা তোমার রবকে ভয় করো। রব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা, সেই দিন ভয় করো। আন ওয়ালিদুহু, যেই দিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, সন্তান তার পিতার কোনো উপকার করতে পারবে না, সেই দিন কেউ কারো উপকার করতে পারবে না। তোমরা সেই দিন ভয় করো যেই দিন কারো কেউ উপকার করতে পারবে না। নূহ আলাইহিস সালাম তার সন্তানের উপকার করতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরের কোনোদিন উপকার করতে পারবে না, লূত আলাইহিস সালাম তার স্ত্রীর উপকার করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন মুনাফিক নিজের বংশীয় কোনো মানুষদের কোনো উপকার করতে পারবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা তাসিরা আসিরাতুন উযরা উখরা, সেই দিন প্রত্যেকটি মানুষ তার নিজের ফল এবং যা অর্জন করেছে তা নিয়ে সেই দিন থাকবে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। কারো বহন, কারো পাপের বোঝা কেউ কোনোদিন বহন করবে না। পৃথিবীতে মানুষ অপরাধ করলে আর একজনের ঘাড়ে অপরাধ চাপিয়ে দেওয়া হয়। যেমন আমরা 16টি বছর দেখেছি যারা ক্ষমতায় ছিল, 16টি বছর তারা অপরাধ করে, তারা দুর্নীতি করে, তারা মাদকের ব্যবসা করে, করার পর তারা জামাত ইসলাম যারা করে তাদের উপর চাপিয়ে দিয়ে তাদের নেতা কর্মীদেরকে তারা হত্যা করে দিয়েছেন। কিন্তু কিয়ামতের দিন ভাই, কিয়ামতের দিন, সেই দিন কারো কোনো উপকার করতে পারবে না। যার যা আমল করেছে, গুনাহ করেছে, প্রত্যেকটি মানুষ সেই দিন তাদের পাপের বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকবে। সেই দিন কোনো নেতার ক্ষমতা হবে না, কোনো নেত্রীর ক্ষমতা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন কিয়ামতের ময়দান হবে, যেই দিন হাসরের ময়দান হবে, সেই দিন মা পালিয়ে যাবে তার সন্তান থেকে, বাবা পালিয়ে যাবে তার সন্তান থেকে, বাবা পালিয়ে যাবে তার স্ত্রী থেকে, মা পালিয়ে যাবে তার সন্তান থেকে, মা পালিয়ে যাবে তার স্বামী থেকে। সেই দিন কারো কোনো উপকার করতে পারবে না। ভাই, সেই দিন ভাই পালিয়ে যাবে ভাইয়ের কাছ থেকে। সেই দিন কারো কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন বন্ধু বন্ধুর খবর নেবে না। বন্ধুর কাছ থেকে বন্ধু পালিয়ে যাবে। সেই দিন নেতা তার নেত্রী থেকে পালিয়ে যাবে, নেতা তার কর্মী থেকে পালিয়ে যাবে, কর্মী তার নেতা থেকে পালিয়ে যাবে। সেই দিন কারো কেউ উপকার করতে পারবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, সেই দিন প্রত্যেকটি মানুষ ব্যতিব্যস্ত থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাসসিরুনাহুম ইয়াওমা ইয়াদুল মুজরিমুনা লাউ ইয়াফতা মিন আযাব। সেই দিন মানুষ, যেই দিন মানুষ অপরাধ করবে, যেই দিন মানুষ গুনাহগার হবে, যেই দিন মানুষ যারা মারা যেই দিন অপরাধ হয়ে যেই দিন জাহান্নামে চলে যাবে, সেই দিন এই মা বলবে, এই বাবা বলবে তার কলিজার টুকরা সন্তানকে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই আমার সন্তানকে আল্লাহ তাআলা আপনি নিয়ে নেন, তারপরে আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করেন, জাহান্নাম থেকে আমাকে রক্ষা করেন। সেই দিন মুক্তিপণ হিসাবে, যেই দিন মুক্তিপণ হিসাবে কিয়ামতের ময়দানে মা এবং বাবা বাঁচার জন্য সেই দিন মুক্তিপণ হিসাবে তার কলিজার টুকরা সন্তানকে দিয়ে, কলিজার টুকরা সন্তানকে দিয়ে আযাব থেকে বাঁচতে থাকবে। পৃথিবীতে একটা সন্তান যদি আপনার হয়, এই সন্তান যদি জ্বর হয়, এই সন্তান যদি আপনার রোগ হয়, মা গভীর রাত্রি তার নিজের জীবন বাজিয়ে রেখে সন্তানকে বাঁচাতে চায়। সেই দিন মা সন্তানকে জাহান্নামে দিবে, কিন্তু বাঁচার জন্য সেই দিন কেউ কারো উপকার করতে পারবে না। নেতা সেই দিন নেত্রীর উপকার করতে পারবে না, নেত্রী সেই দিন নেতার উপকার করতে পারবে না, নেতা সেই দিন কোনো কর্মীর উপকার করতে পারবে না, সেই দিন কারো কেউ উপকার করতে পারবে না। একমাত্র উপকার করতে পারবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে যদি কেউ মুহাম্মদকে নেতা বাদ দিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বাদ দিয়ে যদি কোনো মানুষের রাজত্ব, কোনো মানুষের নেতা মানে, কোনো মানুষের যদি আদর্শ মানে চলে, কিয়ামতের ময়দানে ওই মানুষ দিয়ে 4 পয়সারও লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানবে না, কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষের একটি আমলনামা থাকবে, একটি গাইড বুক থাকবে, একটি ক্যাটালগ থাকবে। যা পৃথিবীতে কর্ম করেছে, পৃথিবীতে যা তা করেছে, প্রত্যেকটি মানুষ সেই দিন প্রত্যেকটি মানুষের গলার মধ্যে একটি বই ঝুলিয়ে দেওয়া হবে। প্রত্যেকটি মানুষের গাইড বুক সেই দিন মানুষের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। প্রত্যেকটি মানুষের ক্যাটালগ দেওয়া হবে গলার মধ্যে ঝুলিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি পাঠ করো তোমার কিতাব। তুমি পৃথিবীতে 60, 70, 100 বছর বেঁচে থেকে যা গুনাহ করেছো, যা আমল করেছো, তুমি পাঠ করো তোমার কিতাব। আজ তুমি তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন তুমি তোমার কিতাব পাঠ করো, বান্দা ভয়ে তার কিতাব পাঠ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইকরা, পড়ো তোমার কিতাব, যা কিতাবের মধ্যে যা গুনাহ করেছো। বান্দা কিতাব উল্টে দেখবে তার কিছু আমল করেছে, দান সাদাকা করেছে, কিছু নামাজ কালাম পড়েছে। আর একান পৃষ্ঠা উল্টার পর বান্দা দেখবে আর একান পৃষ্ঠার পর ভোট চুরি করে নিয়েছে। আর একান পৃষ্ঠা উল্টার পর বান্দা দেখবে মানুষের দুর্নীতি করেছে, মাদকের সাথে জড়িত। আল্লাহর আইন যারা বাস্তবায়ন করতে চায়, মুসলমান তাদের বিরুদ্ধে তারা কাজ করেছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন যারা বাস্তবায়ন করতে চায়, ওই লোকদেরকে তারা মামলা দিয়ে হামলা দিয়ে শেষ করে দিয়েছে। পৃষ্ঠা উল্টাবে আর বান্দা দেখবে মানুষের অধিকার নষ্ট করেছে, মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে। 5 আগস্টের পর থেকে যারা দুর্নীতি, মাদক, যারা দুর্নীতি, জুলুম, অন্যায়, মানুষের মাল যারা হত্যা, মানুষের মাল তারা যারা নিয়েছে, কিয়ামতের ময়দানে এই মানুষদের নামে মামলা হবে। এই মানুষদের নামে মানুষ দেখবে যে আমি এই অপকর্মগুলো করছি। তখন বান্দা বলবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে থাকা সত্ত্বেও আমি এগুলা করি নাই। আল্লাহ তাআলা এগুলা তোমার ফেরেশতা এমনিতে লিখছে, এই ফেরেশতাগুলো এগুলা বানিয়ে লিখছে, আমি এটা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। পৃথিবীর জমিনে মানুষ মাটির উপর দিয়ে হাঁটছে, সেই দিন মাটি সাক্ষী দেবে, সেই দিন মানুষ সেই দিন মাটি
কথা বলবে, মানুষ আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহর কাছে জবান খুলে দেওয়া হবে। মানুষ আল্লাহর এই মাটি আল্লাহ তাআলার কাছে কথা বলবে। মাটি বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির উপর দাঁড়িয়ে কোরআনের বিরোধিতা করেছে, কোরআন যারা বাস্তবায়ন করতেছে তাদের বিরোধিতা করেছে। এই মাটির উপর দাঁড়িয়ে মানুষের উপর জুলুম করেছে, কোরআনের এই মাটির উপর দাঁড়িয়ে মানুষের উপর দুর্নীতি মাদক সেবন করা শিখাইছে। আল্লাহ তাআলার আইন যারা বাস্তবায়ন করেছে তাকে বাস্তবায়ন করতে দেয় নাই, মানুষের উপর জুলুম অন্যায় অবিচার করেছে। এই মানুষটা সেই দিন মাটি সাক্ষী দিবে আল্লাহ তাআলা তোমার কোরআনের পক্ষে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন এই বান্দা বলবেন আল্লাহ তাআলা পৃথিবীতে মাটির জবান ছিল না, কেমনি তোমার মাটি কথা বলছে আল্লাহ তাআলা আমি এটা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বান্দা জিজ্ঞাসা করবি আন্না রাব্বাকা ওয়া হালাকা, পৃথিবীতে তো তোমার মাটি তোমার জবান ছিল না, তুমি কথা বলতে পারো নাই, পৃথিবীতে তুমি কথা বলতে পারোনি, এখন কেন তুমি কথা বলো? মাটি সেই দিন বলবে আন্না রাব্বাকা ওয়া হালাকা, মাটি কথা বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার বাক শক্তি দিয়েছেন। সেই দিন মাটি কথা বলবেন যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা আল্লাহর বিরোধিতা করেছে, সেই দিন মাটি সাক্ষী দিবে। সেই দিন মানুষের পার পাওয়ার কোনো শক্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা বলবে যে আল্লাহ তাআলা পৃথিবীতে আমি মানি না, মাটি কথা বলে নাই, মাটি কথা বলতে পারে নাই, মাটি এমনি সাক্ষী দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিবেন, মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিবেন, সেলাই করে দিবেন। সেই দিন মৃত্যুদের যারা কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, আলেম ওলামারা বিরোধিতা করেছে, যারা জুলুম অন্যায় অবিচারের সাথে জড়িত, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সেই দিন মানুষের মুখের মোহর মেরে দেওয়া হবে, মৃত্যুদের মুখে সেলাই করে দেওয়া হবে। আর কথা বলবেন আইদিয়াহুম, সেই আইদিয়াহিম, সেই দিন মানুষের হাত কথা বলবে। এই হাত দিয়ে আপনি সিলটা কোথায় মেরেছেন? জুলুমের পক্ষে, অন্যায়ের পক্ষে, আল্লাহর পক্ষে কোথায় মেরেছেন? সেই দিন হাত কথা বলবেন। এই হাত দিয়ে মানুষের উপর কিভাবে আপনি জুলুম অন্যায় অত্যাচার করেছেন, এই হাত দিয়ে কিভাবে আপনি সিল মেরেছেন, এই হাত দিয়ে আপনি কিভাবে দুর্নীতি মাদক করেছেন, কিভাবে এই হাতের সাথে জুলুম করেছেন, কিভাবে হাতের সাথে মানুষের গোপনে মানুষের আত্মসাৎ, মানুষের টাকা আত্মসাৎ করেছেন, কিভাবে মানুষের সাথে আপনি জুলুম করেছেন। সেই আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন হাত কথা বলবে। আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পা সাক্ষী দিবে। যেই পা আপনি জমিনে হাঁটছেন, জমিনের আল্লাহর জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছি আমি, 7 দিনে সৃষ্টি করেছি। আর এই পৃথিবীকে সৃষ্টি করেছি আমি, আর পৃথিবীর মধ্যে তোমাকে দিয়েছি যত মাখলুকাত, যত পৃথিবীতে আল্লাহ তাআলার মাখলুকাত আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠার পর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কিন্তু পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে 54 বছর স্বাধীনতার হচ্ছে, 54 বছর স্বাধীনতার বয়স হচ্ছে। 54 বছর থেকে আমরা অন্যায় দেখছি, জুলুম দেখছি, অবিচার দেখেছি, মানুষের মাল আত্মসাৎ করেছি, গোপনে মানুষের মাল, মানুষের গরু চুরি দেখছি আমরা দেখছি। কিন্তু এখনো আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন হয় নাই। কিন্তু বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের প্রতীক্ষা নিতে হবে যে আগামীতে আমরা যাদেরকে দেখছি প্রত্যেকটা মানুষের দুর্নীতির সাথে জড়িত। কিন্তু আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে আমাকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিন মানুষের মোহর মেরে দিবেন, সেই দিন মানুষের হাত কথা বলবেন, মানুষের পা সাক্ষী দিবেন, সেই দিন মানুষ আল্লাহ তাআলাকে তিকর্মের কারণ সাক্ষী দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কুনতুম তাস্তাতিরুনা আইয়া শাহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা ইয়ালামুন। হে মানুষ, তোমরা পৃথিবীতে কি মনে করো? আমি তোমাদেরকে পৃথিবীতে এমনি পাঠিয়েছি, তোমাদের যে শরীরের চামড়া রয়েছে, লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমাদের শরীরের যে চামড়া রয়েছে, এই চামড়া সেই দিন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবেন। পৃথিবীতে মানুষ, এই মানুষের চামড়া, মানুষের শরীরের জন্য পৃথিবীতে মানুষ কত প্রকার লোশন, সাবান, কত প্রকার মানুষের শরীরটাকে যত্ন করে, সেই দিন শরীরের চামড়াও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার কাছে থাকবে না, আল্লাহর কাছে সাক্ষী দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কুনতুম তাস্তাতিরুনা আইয়া শাহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা, সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবেন, কান সাক্ষী দিবেন। সেই কান দিয়ে যুবক ভাইয়েরা তোমরা গান শোনো, যেই কান দিয়ে তোমরা অশ্লীল ছবি দেখো, যেই কান দিয়ে তোমরা পরকীয়তা করো, যেই কান দিয়ে তোমরা মেয়ের সাথে কথা বলো, যুবক ভাইয়েরা তোমরা মনে করবে সেই দিন এই কান তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবেন। লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সেই দিন মানুষের হাত সাক্ষী দিবেন, পা সাক্ষী দিবেন, পা হাত কথা বলবেন, শরীরের চামড়াগুলি সেই দিন কথা বলবেন, সেই দিন আল্লাহর কাছে কথা বলবেন, পা সাক্ষী দিবেন। লিজুলুদিহিম লিমা শাহিদতুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ওয়া আবসারুহুম ওয়ালা আবসারুকুম ওয়ালাকিন ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন্না যানানতুম আন্নাল্লাহা ইয়ালামুনা কাসীরাম মিম্মা, সেই দিন তোমাদের যত পতঙ্গ আছে, তোমাদের যত চামড়া আছে, সেই দিন প্রত্যেকটি চামড়া সেই দিন কথা বলবেন। তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেই দিন মানুষের জিহ্বা আল্লাহর কাছে সাক্ষী দিবে, সেই দিন মানুষের জিহ্বা আল্লাহর কাছে কথা বলবেন, সেই দিন মানুষের কান আল্লাহর কাছে সাক্ষী দিবেন, সেই দিন মানুষের শরীরের চামড়াগুলি কথা বলবেন, আল্লাহর কাছে পা সাক্ষী দিবেন। যুবক ভাইরা, যারা আমরা কোরআনের বিরোধিতা করি, যারা আমরা রাসূলের বিরোধিতা করি, যারা আমরা আলেম ওলামাদের বিরোধিতা করি, সেই দিন আপনার পার পাওয়ার কোনো শক্তি থাকবে না। কোরআন এমনি এমনি আসে নাই, কোরআন পৃথিবীতে আসছে, কোরআন পৃথিবীতে আসছে মানুষের সংবিধান হয়ে, কোরআন পৃথিবীতে আসছে মানুষকে মানুষের সংবিধান হয়ে, কোরআন পৃথিবীতে আসছে মানুষ কিভাবে চলবে, কোরআন এই জন্য এসেছে। যদি কোরআনকে আপনি মনে করেন কোরআন পৃথিবীতে তাবিজ দেখার জন্য আসে নাই, কোরআন পৃথিবীতে মানুষের 40 দিন পর মারা যাওয়ার পর 40 দিন 50 দিনে মানুষের বাড়িতে যে বিলাত দাওয়াত হবে, এই জন্য কোরআন আসে নাই। কোরআন এই জন্য আসে নাই মানুষের তাবিজ লেখার জন্য, মানুষ মারা যাবে মানুষের বাড়ি যেয়ে কোরআন পড়ার জন্য, এই জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে সংবিধান হয়ে, কোরআন থাকবে পার্লামেন্টে, কোরআন পার্লামেন্টে আইন পাস হবে, আর সেখান থেকে বলবে আজকে মদ বন্ধ, সেখান থেকে মদের আইন পাস হবে। আমরা যতগুলো আলেম ওলামা আছি, বাংলাদেশের 4 লক্ষের উপরে মসজিদ, 4 লক্ষ ইমাম যদি প্রত্যেক দিনে সুদের ঘুষের ওয়াজ করে, 4 পয়সারও লাভ হবে না, কোনোদিন সুদ ঘুষ দুর্নীতি মাদক বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আইন পাস হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী কামা কুল্লা শাইআ ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। মানুষ সেই দিন বলবেন, আল্লাহর কাছে বলবেন যে, মানুষ সেই দিন বলবেন যে এই শরীরের চামড়া পৃথিবীতে তোমার, তুমি কথা বলতে পারো পৃথিবীতে, এই শরীরের চামড়া তোমার তো পৃথিবীতে কথা বলতে পারো নাই, আজ কেন তুমি পৃথিবীতে তুমি কথা বললা, আমার আল্লাহর কাছে সাক্ষী দিলা, কেন তুমি সাক্ষী দিলা? সেই দিন চামড়া বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, আজকে আমরা তোমার বিরুদ্ধে সাক্ষী দিছি, তুমি যা কুকর্ম করেছো, গোপনে করো আর প্রকাশ্যে করো, যা কুকর্ম করেছো, আজ তুমি আল্লাহর কাছ থেকে পার পাবে না। সেই দিন মানুষ মা আগনা আন্নি মালিয়া হালাকা সুলতানিয়া, সেই দিন মানুষের ক্ষমতাও চলবে না, সেই দিন মানুষ পালানোর কোনো জায়গা পাবে না, সেই দিন মানুষের কোনো ধন সম্পদ কোনো উপকারে আসবে না। সেই দিন মানুষ যত বড় ক্ষমতাধারী হোক না কেন, পৃথিবীতে ফেরাউনের মতো ক্ষমতা কেউ ছিল না। ফেরাউন 4000 বছর ক্ষমতায় ছিল, পৃথিবীতে তো মানুষ 4 বছর 5 বছর ক্ষমতা থেকে এটা ওটা করতে চায়, কিন্তু পৃথিবীতে ফেরাউন ক্ষমতা থাকার পর
পরেও আল্লাহ তাআলা ফেরাউনকে এমন ভাবে তাকে শেষ করে দিয়েছেন। সূরা কসাসের মধ্যে 6-7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ফেরাউনকে আল্লাহ তাআলা এমন ভাবে শেষ করে দিয়েছেন, তার দল বল সবাইকে শেষ করে দিয়েছেন। তার দল বল শেষ করে দিয়েছেন। কারণের অনেক সম্পদ ছিল, কিন্তু কারণ বাঁচতে পারে নাই। আমরা যারা মনে করি যে ক্ষমতা থাকলে আমরা পার পেয়ে যাব, ক্ষমতা থাকলে আমরা সবকিছু করতে পারবো, কিন্তু আপনি রেডি থাকেন 17 বছর যারা ক্ষমতায় ছিল কিন্তু সব জায়গায় তাদের লোক ছিল, কিন্তু এমন বীর যদি হয়ে পালিয়ে গেছে তার সহকর্মীগুলোকে বলতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা মনে করি যে আমরা আমাদেরকে বাঁচিয়ে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্ব এবং সবকিছুর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। রাজত্বর মালিক আমি, আপনি সবকিছুর রাজত্বর মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি ক্ষমতা দিয়ে দেই, যাকে ইচ্ছা করি ক্ষমতা থেকে নামিয়ে দেই। ক্ষমতায় পাইলে মানুষ সম্মান পাবে। আল্লাহ তাআলা বলে নাই, আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা নমরুদকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা পাওয়ারফুল কিছু মানুষকে ক্ষমতা দিয়েছেন। যখন মানুষ ক্ষমতা দেওয়ার পর মানুষের উপর জুলুম অন্যায় অবিচার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পৃথিবীতে তাদের নাম নিশানে একবারে উড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুম মুহিন। আমি ক্ষমতাতে যারা দেই যারা মানুষের উপর জুলুম অন্যায় অবিচার করে, কিন্তু ক্ষমতাতে থাকার পর যখন জুলুম অন্যায় অবিচার যখন করে, যখন তাদের পাপ বৃদ্ধি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জনক অপমানজনক শাস্তি পৃথিবীতে পাঠিয়ে দেই। যখন পাঠিয়ে দেই এমন অপমান দেই কোন জায়গায় তাদের সম্মান থাকে না। ফাকুদিয়া তাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালিমদের মূল সহ কেটে দেই, জালিমদের নিশানা আমি কেটে দেই। জালিমদের পৃথিবীতে নাম নেওয়ার মতো কোনো মানুষ নেই, যেমন ফেরাউনের পৃথিবীতে নাম নেওয়ার মতো কোনো মানুষ আছে ভাই? পৃথিবীতে নাম নেওয়ার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি ক্ষমতা দিলাম, ক্ষমতা দিয়ে দেখলাম তুমি কি করো, তারপরে আমি ক্ষমতা কেড়ে নেই। ওয়া তু'ইজ্জু মান তাশা, আমি সম্মান দেই, আমি সম্মান দেই মানুষদেরকে। যেমন 17টি বছর আলেম ওলামাকে নির্যাতন করার পরেও আল্লাহ তাআলা সম্মান কমতি নাই, কিন্তু আল্লাহ তাআলা যারাই ক্ষমতাতে থাকার পর যারাই দুর্নীতি মাদকের সাথে জড়িত, জুলুমের সাথে জড়িত, তারাই সম্মান পায় নাই, জনক অপমান পেয়েছে। কিন্তু পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষেরা যদি আলেম ওলামাকে সম্মান না করে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা এই আলেম ওলামাকে সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, কাউকে ইচ্ছা আমি অপমানজনক শাস্তি পাঠিয়ে দেই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই যারা ক্ষমতাতে যেতে চান, যারা মনে করেন আমরা ক্ষমতাতে এসে গিয়েছি, আপনারাও এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এই আলী ইমরানের 26 নম্বর আয়াত থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিবেন, ক্ষমতা যদি অপব্যবহার হয় আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হবে, চেয়ার থেকে নামিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষ যখন মানুষের গুনাহ হয়ে যাবে, মানুষ যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগাল্লু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এগুলোর সাথে অকর্মের সাথে যারা জড়িত, যারা গুনাহের সাথে জড়িত, কোরআন যারা মানে নাই, হাদিস যারা মানে নাই, পৃথিবীতে আমি এক ফোঁটা মায়ের গর্ভে এক ফোঁটা বীর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, তারা দাম্ভিকতা দেখিয়েছে, অহংকার দেখিয়েছে, তারা কোথায়? খুযুহু ফাগাল্লু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা। ফেরেশতাদেরকে বলা হবে ধর, 70 গজ। ফেরেশতা তাদেরকে বলবেন 70 গজ শিকল লাগাও আর তাকে বাঁধো, জাহান্নামে ছেঁচড়িয়ে নিয়ে যাও, আর জাহান্নামে তাদেরকে দেওয়ানো হবে। দেওয়ার পর ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের
সূরাতুল ইব্রাহিমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষ জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নেতা এবং কর্মীদেরকে দেখা হবে। নেতা এবং কর্মী যারা, তারা দেখবে নেতাকে, এবং কর্মী দেখবে নেতাকে, এবং নেতা দেখবে নেত্রীকে, নেত্রী দেখবে নেতাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন, বাড়িতে যাবেন, কোরআন খুলবেন, সূরাতুল ইব্রাহিমের 21 নম্বর আয়াত আপনি নেবেন, সেই দিন বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালা আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুন। সেই দিন বলবেন, ও আমার নেতা ভাইরা, কর্মীরা বলবেন, ও আমার নেতা ভাইরা, ও আমার নেত্রীরা, আজকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে রক্ষা করেন। আপনার কথাতে আমরা মানুষকে পিটিয়েছি, আপনার কথাতে আমরা মানুষের মাল ভক্ষণ করেছি, আপনার কথাতে মানুষের ভোট চুরি করেছি, আপনার কথাতে মানুষের উপর জুলুম করেছি, 17 বছর মানুষকে কথা বলতে দেই নেই। আজকে তোমরা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাকুদিয়া দাবিল কওমিল্লাযিনা কাফারু ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্নাকুম লা আনতাবান ফাহাল আনতুম মুগনুনা আন্নাহুম মিন আযাবিন। তুমি আমাদেরকে আযাব থেকে বাঁচাও, আযাব থেকে বাঁচাও। ক্বালু লাউ হাদানাল্লাহু, নেতারা বলবেন, ও আমার কর্মী ভাইয়েরা, তোমরা যে আমাদের কথা চলছো, আমি তোমাদেরকে যা নির্দেশ দিয়েছি তাই তোমরা করেছো। আমরা তো হেদায়েতের পথে ছিলাম না, আমরাই কোরআন হাদিসের পথে ছিলাম না। আর আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়া'দাল্লাহি ওয়া'দাল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিয়েছেন, যারা কোরআন মানবে তারা জান্নাতি, যারা কোরআন মানবে না তারা জাহান্নামে চলে যাবে। তাহলে আমরা যখন তোমাদেরকে কথা বলছি, একটা মঞ্চ সাজাছি, একটি মঞ্চের মধ্যে ধুরুম ধারাম বক্তৃতা দিয়েছি, আর ক্ষমতার অপব্যবহার দেখাইয়েছি, আর তোমরা আমাদেরকে মানছো, আমাদের কথা অনুযায়ী মানুষের উপর জুলুম অন্যায় অবিচার করেছো। ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ফাকালা আল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা। আমরা হেদায়েতের পথে ছিলাম না, লাউ হাদানাল্লাহু লা হাদাইনাকুম। আমরা হেদায়েতের পথে ছিলাম না, আমরাই মানুষদেরকে হেদায়েত দেখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাওয়াউন আলাইনা আজাতিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। তোমরাও যেখানকার, তোমরাও যে জাহান্নামের বাসিন্দা হয়ে গেছো, আমরাও জাহান্নামের বাসিন্দা হয়ে গেছি। আমরা নেতারা তোমাদের কোনো উপকার করতে পারবো না। সেই দিন বলবে ইয়াউদু ইয়াউমা ইয়াইদুহুম শাইতান। সেই দিন নেতারা বলবেন, আমরা যখন তোমাদের কাছে কথা বলছি, আমরা যখন তোমাদের কাছে ভাষণ দিয়েছি, এমনও নেতা আছে যে মাগরিবের সালাত আদায় হচ্ছে, মঞ্চের মধ্যে বক্তৃতা দিচ্ছে, নামাজের কথা কর্মীদেরকে বলে না, নামাজের কথা নেতা নেত্রীদেরকে বলে না, এদিন নামাজ হচ্ছে তারপরেও ভাষণ দিচ্ছে। আপনি জানেন যে এই ভাষণ শোনা বর্তমান হারাম হয়ে যাবে, কেননা আল্লাহ তাআলার হুকুম ফরজ হয়ে গেছে নামাজ। যেই নেতা আযানের সময় বক্তৃতা দেয়, যেই নেতা আযানের সময় স্লোগান দেয়, সেই নেতা হচ্ছে ফালতু নেতা। সেই নেতার অনুসরণ করলে সেই দিন নেতা বলবেন, সেই দিন বলবেন, আমরা যখন তোমাদেরকে বক্তৃতা দিয়েছি, তোমাদেরকে যখন ভাষণ দিয়েছি, পৃথিবীর কথা তোমাদেরকে শুনিয়েছি, এটা দিব 10 কেজি চাউল দেবো, 20 কেজি চাউল দেবো, বয়স্ক ভাতা করে দিব, তোমার বাড়ি পাকা করে দিবে, এই কথাগুলো বলছে। আমরা কি কোনোদিন তোমাদেরকে কোনোদিন কি কোরআন হাদিসের কথা বলছি? সেই দিন বলবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দলিল বিহীন কথা বলছি। সেই দিন দলিল দিয়ে কথা বলি নাই, আমি এই কোরআন হাদিস দিয়ে কথা বলি নাই। বলা, তোমাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, মেধা শক্তি, স্মরণ শক্তি সবকিছু দিয়েছেন। তুমি জানো যে এটা ভ্রান্ত পথ, তারপরেও তুমি যেই পথে আসো, এই পথে আমার কথা শুনছো। তুমি তো জানো আল্লাহ তাআলা একটি গাইড বই দিয়েছে, একটি কোরআন মাজিদ পৃথিবী দিয়েছে, কোরআন দিয়ে তোমার জীবন যাপন করতে হবে। সেটা শোনো নাই, তুমি আমাদের পথে ছিল। আজকে তোমরা আজকে শেষ। আজকে আমরাও কিছু বলতে পারবো না। যেই জাহান্নামে তুমি থাকবা, সেই জাহান্নামে আজকে আমরাও বসবাস করব। সেই দিন নেতা নেত্রী কারো কোনো উপকার করতে পারবে না। নেতা পালিয়ে যাবে, নেত্রী পালিয়ে যাবে, কর্মী পালিয়ে যাবে। সেই দিন কোন নেতা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীতে যদি একজন নেতাকে মানতে পারে, যেই নেতা পৃথিবীতে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমর,
আমরের আনুগত্য, শাসকের আনুগত্য মানো। কোন শাসক? যেই শাসক পৃথিবীতে আল্লাহ তাআলার কোরআন বাস্তবায়ন করতে চায়, এই শাসকের আনুগত্য করা, এই শাসকের হুকুম মানা, এই শাসকের আনুগত্য করা, এই শাসকের সাথে আপনার জড়িত থাকা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, যেই শাসক পৃথিবীতে আল্লাহ তাআলা আইন বাস্তবায়ন করতে চায়, এই শাসকের সাথে আপনাকে, এই শাসকের সাথে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআতু লিমাখলুকাতি ফি নাসিয়াতিল খালিক। যেই মানুষ আল্লাহর অবাধ্য, যেই মানুষ আল্লাহ তাআলার আইন মানতে চায় না, আল্লাহ তাআলার কোরআন বাস্তবায়ন করতে চায় না, সেই মানুষের আনুগত্য করা আপনার জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, আর-রিজালু কাওয়ামুনা নিসা। আপনার পুরুষরা হবে নেতা আর মহিলারা হবে পুরুষের আজ্ঞাবহ। যেই মহিলাকে নেতা মানা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেন, যেই জাতি তার নেতা হিসাবে কি মহিলাকে মানবে, যেই না জাতি তার নেতা হিসাবে মহিলাকে মানবে, নেত্রী হিসাবে কি মহিলা মানবে, সেই মানুষ, সেই জাতি কোনোদিন উপকার হবে না। তাহলে আমি কথা বলি, আপনারা 14, আপনার বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের সাথে থাকতে হবে। আপনি যদি কোরআনের সাথে না থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে জিহাদ করো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেই দিন মানুষ, সেই দিন যারা একদল যুদ্ধ করবে আল্লাহর পথে আর একদল যুদ্ধ করবে শয়তানের পথে। যেই দলটা পৃথিবীতে যুদ্ধ করতে চায়, ভোটের মাধ্যমে যেই দলটা যুদ্ধ করতে চায় যে আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে, ওই দলটাকে আপনাকে ভোট দিতে হবে। যদি আপনারা ভোট না দেন, আমরা অনেক মানুষ বলে যে আল্লাহ তাআলা কি ভোটের আয়াত নাযিল করেছেন? আল্লাহ তাআলা ভোটের আয়াত নাযিল করেছেন। সূরা নিসার 85 নম্বর আয়াত পড়বেন, ভোটের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে ভোটের কথা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'আতুল আমানাতি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা আমানত দিয়েছে, সেই আমানতটা আল্লাহ তাআলা দিয়েছেন। এই আমানতটা আপনাকে দিতে হবে আল্লাহ তাআলার পথে। আল্লাহ তাআলার পথে যদি আপনি আমানতটা না দিয়ে খেয়ানত করেন, কিয়ামতের ময়দানে আপনি মুনাফিক হয়ে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লু কিফলুম মিনহা। যেই ব্যক্তি সাপোর্ট করলো ভালো কোনো কাজে, ভালো কোনো মানুষকে সাপোর্ট করার পর ক্ষমতাতে দিল, এই মানুষটা 5 বছর থাকার সত্ত্বেও যদি আল্লাহ তাআলার বিধিবিধান কায়েম করে, মারা যাওয়ার সত্ত্বেও আপনি সওয়াব পাবেন। আর যেই মানুষটা পৃথিবীতে থাকার সত্ত্বেও শয়তানি আইন কায়েম মানতে চায়, শয়তানি সবকিছু মানতে চায়, একে সাপোর্ট দিয়ে ক্ষমতাতে বসাইলেন, নারী নির্যাতন, দুর্নীতি, মাদক যত করবেন, মারা যাওয়ার সাথে সাথে আপনিও সেই গুনাহগুলোর ভাগী হবেন। তাহলে আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, বেদা শক্তি দিয়েছেন, আপনি কোথায় আপনার ভোট দিবেন সেটা দিয়ে দেবেন। যদি কেউ বলে যে ভোট কোরআনে নেই, আমার কাছে বলবেন, আমি কোরআন থেকে তাদেরকে দেখিয়ে দিব যে আল্লাহ রাব্বুল আলামিন ভোটের আয়াত নাযিল করে দিয়েছেন। সবাই বলে আল্লাহু আকবার। যেহেতু বিশেষ মেহমান চলে যাচ্ছে, আমার জন্য দোয়া করবেন। আমি এই জায়গারই সন্তান, আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ রবিউর রহমান, আমি এই জায়গারই সন্তান। আপনারা আমার জন্য দোয়া করবেন, জাতির মাধ্যমে এই আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো আমি বলতে পারি। যেহেতু আমি অনেক জায়গায় কথা বলি, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে মেধা শক্তি, স্মরণ শক্তি বৃদ্ধি করে দেয়। আর আল্লাহ তাআলা মেধা শক্তি, স্মরণ শক্তি বৃদ্ধি করে দেয়। আর আমি খতিব হিসাবে আছি, পাউড়াতে আছি, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের কথাগুলো বলার তৌফিক দান করে দেয়। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।